তাহলে এসব কি করছিস তুই? মরা পুরো পড়েনি দেখে আমি দূরে দাঁড়িয়েছিলাম, তো তখনই আপনাকে দেখি। না জেনে শুনে পাকামো করতে কে বলেছে তোকে? কি সর্বনাশটাই না হতে যাচ্ছিল, তোর কোনো ধারণা আছে? আমি সাধনা মার্গ অগ্রসর হতে চাই, দয়া করে আমাকে শিক্ষা দিন। তোর হবে, অনেক বড় কিছু হবে, তবে কিছু বাধা আছে, সেই বাধা কাটাতে হবে। কানিবামনির ঘাটের পাশে আমার আস্তানা, আগামীকাল সন্ধ্যাকালীন সময়ে চলে আসিস। যথারীতি ব্রিজেশের শিক্ষাদান শুরু হয়ে যায়। সবার প্রথমে তোর মনকে শান্ত করতে হবে। তোকে আমি কিছু বিধি বাতলে দেব, সেই বিধি তোকে অনুসরণ করতে হবে। প্রতিদিন সন্ধে থেকে ভোররাত পর্যন্ত ব্রিজেশের শিক্ষাদান পর্ব চলতে থাকে। ব্রিজেশ একের পর এক বিদ্যা অনায়াসে রপ্ত করতে থাকে। বিদ্যা শিখতে চাও ভালো কথা, কিন্তু ধৈর্য ধরতে শেখো। ব্রিজেশ, তুমি এখনো আপাতত যা শিখেছ তাতে একজন গুণীন হয়ে গেছো, সেটা বলাই যায়। কিন্তু আমি একজন সাধক হতে চাই, আপনার মতো বড় সাধক হতে চাই। ব্রিজেশ, আমি কিন্তু একদিনে সাধক হইনি। আমি তোমাকে সব সময় বলেছি ধৈর্য ধরতে শেখো। আপনি যা বলবেন। আমি যা বলবো তা ভালোর জন্যই বলবো। তা তুমি এখন তন্ত্রমন্ত্র বিদ্যা শিখেছ, তোমার তো একটা অন্য নাম হওয়া উচিত। নাম? আপনি দয়া করে নির্বাচন করে দিন। তোমার নাম ব্রিজেশ, তো তোমার নাম আজকের থেকে হবে বজ্রনাথ। ধন্যবাদ, খুব ভালো নাম নির্বাচন করে দিয়েছেন। তবে বলছিলাম কি, আমাকে দিয়ে কোনো ছোটখাটো সাধনা করানো যায় না? ঠিক আছে, আমি বিষয়টা ভেবে দেখব। এরপর একদিন সন্ধেবেলা কানিবামনির ঘাটের দিকে যাওয়ার সময় বজ্রনাথ এক হরিণকে দেখতে পায়। এখানে হরিণ? কি আশ্চর্য! আবার হরিণের শরীর দিয়ে জানি কেমন ছটা বেরোচ্ছে। আসলেই কি এটা হরিণ? বজ্রনাথ হরিণটিকে অনুসরণ করতে থাকে। হরিণটি ক্রমশ জঙ্গলের মধ্যে প্রবেশ করতে থাকে। বজ্রনাথ হরিণটিকে ক্রমাগত অনুসরণ করতে থাকে। এরপর জঙ্গলের মধ্যে হঠাৎই হরিণটি নিজের রূপ পরিবর্তন করে এক পরমা সুন্দরী নারীতে উদ্ভাসিত হয়ে ওঠে। বজ্রনাথ যেন তার রূপ দেখে বিহ্বল হয়ে পড়ে। অপরূপা সেই নারী বজ্রনাথকে জিজ্ঞেস করে, তুমি আমাকে অনুসরণ করছো কেন? আমি এই লোকালয়ে কোনো হরিণ দেখিনি, তার উপর এত সুন্দর অপরূপা। তুমি কি আমার প্রেমে পড়েছো? আমি এখন সাধন মার্গে অগ্রসর হচ্ছি, তাই আমি চাইলেও প্রেমে পড়তে পারবো না। আমি তোমার নিষ্ঠা দেখে খুব খুশি। বলো, তুমি আমার কাছে কি চাও? আমি এই রূপ পরিবর্তনের বিদ্যা আয়ত্ত করতে চাই। ঠিক আছে, আমি তোমায় সাধন মন্ত্র বিধি দেব, যা সিদ্ধ করলে তুমি শুধু রূপ পরিবর্তন নয়, অনেক কিছু করতে পারবে। বজ্রনাথ কুঠিরে গিয়ে দেখে গুরুদেব ধ্যানে মগ্ন। তার পাশেই সেই লাঠি রয়েছে। বজ্রনাথের কানে ভেসে ওঠে সেই নারী কণ্ঠ। তোমার গুরুদেবের সেই জাদুর লাঠি এই কাজে অনিবার্য। কিন্তু আমি আমার গুরুর অনুমতি ছাড়া সেই লাঠি আমি নিতে পারবো না। তুমি তো ভালো কাজের জন্য করছো, আর তোমাকে তো অনুমতি আমি দিচ্ছি, তোমার চিন্তা কিসের? বজ্রনাথের তর সয় না। সে লাঠি নিয়ে চুপিসারে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর দূরে ঘন এক জঙ্গলের মধ্যে প্রবেশ করে। ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে লাঠিটিকে উঁচু করে চোখ বন্ধ করে আমার শেখানো মন্ত্র জপ করতে থাকবে। নানা রকম উপদ্রব শুরু হতে থাকবে, কিন্তু একটা কথা শুধু মনে রাখবে, যাই হয়ে যাক না কেন মন্ত্র জপ থামাবে না। তোমার জপ থামানোর জন্য অনেক কিছুই হতে পারে, কিন্তু তুমি কোনো কিছুতেই কান না দিয়ে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে থাকবে। বজ্রনাথ যথারীতি নিয়ম মেনে জপ করতে থাকে। হঠাৎ যেন চারিপাশে ঝড় ওঠে, প্রকৃতি যেন লণ্ডভণ্ড হয়ে যাবে এরকম। হঠাৎ তার কানে ভেসে আসে গুরুদেবের রাগত কণ্ঠ, বজ্রনাথ, বজ্রনাথ। বজ্রনাথের শরীরটা
থর থর করে কেঁপে ওঠে। এই বুঝি চোখ খুলে যায়, কিন্তু তখনই তার কানে ভেসে আসে সেই নারীর কণ্ঠ। যাই হয়ে যাক না কেন, মন্ত্র জপ থামাবে না। বজ্রনাথ জপ চালিয়ে যেতে থাকে। হঠাৎ এমন সময় তার গালে সজোরে এক চড় পড়ে। ধপ করে মাটিতে পড়ে যেতেই বজ্রনাথের চোখ খুলে যায়। দেখে সামনে তার গুরুদেব দাঁড়িয়ে, আর গোটা আকাশ জুড়ে যেন আগুন জ্বলছে। আগুনের মধ্যে ভেসে উঠছে শত শত ভয়ঙ্কর আকৃতির অশরীরী। মূর্খ, এটা তুই কি করলি? তুই নরকের দরজা খুলে দিলি। নরকের দরজা? হ্যাঁ, নরকের দরজা। যে নরকে হাজার হাজার পাপী অশরীরী প্রেতাত্মার শাস্তি হচ্ছিল, তুই তাদের সেখান থেকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছিস। কিন্তু আমাকে তো ওই নারী। তুই আমার শিষ্য হয়ে একটা অশরীরী মায়াকে বুঝে উঠতে পারলি না। ও অশরীরীর মায়া? দেখতে দেখতেই বজ্রনাথের সামনে একটা বিশাল আকৃতির পিশাচ এসে দাঁড়িয়ে পড়ে। তার হুঙ্কারে যেন প্রকৃতি ছটফটিয়ে ওঠে। নিজের প্রাণ বাঁচাতে চাইলে চলে যা এখান থেকে, অনেক অনেক দূরে চলে যা। দেখতে দেখতেই পিশাচ সেই তান্ত্রিকের গলা চেপে ধরে ও ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয়। বজ্রনাথ রাগে শোকে সেই জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে, প্রাণপণে দৌড়াতে থাকে। আমি কি করলাম? আমি কি করলাম? তুমি কি ভেবেছিলে পালিয়ে গিয়ে সমস্যা থেকে বাঁচবে? ভুলে যেও না, এই সমস্যা তোমার জন্যই সৃষ্ট। কিন্তু আমি জেনে বুঝে কোনো কিছু করিনি। এর পেছনে তোমার এক প্রকার মূর্খতাই দায়ী। তুমি তোমার মূর্খামি এড়িয়ে যেতে পারো না। এখন এখন করণীয় কি? তুমি না জেনে শুনে যে মন্ত্র পাঠ করেছো তা এক প্রকার চুক্তি, আর সেই চুক্তি অনুসারে তুমি এখন সেই অপশক্তির গোলাম। আর গোলাম হয়ে তোমাকে তোমার মালিকের কথা শোনা কর্তব্য। কিন্তু যেহেতু তুমি অজ্ঞানে ভুল করেছো, তাই তুমি এই বিষয়টা জানতে না। তোমার ভুলের কারণে নরকের দরজা খুলে যে অপশক্তি পৃথিবীতে এসেছে, সে এখন তোমার কাছ থেকে ভোগ চায়। যতক্ষণ না সে ভোগ পাবে, ততক্ষণ পর্যন্ত সে তোমার পিছু ছাড়বে না, আর শান্ত হবে না। আর সে যতক্ষণ শান্ত হবে না, ততক্ষণ সে তাণ্ডব চালাতে থাকবে। আমি অনুতপ্ত। অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই। এই সমস্যাটার যেন তেন প্রকারের সমাধান করতে হবে। যে তোমাকে ছল করে মায়ায় ভুলিয়ে তোমাকে দিয়ে এই কার্য করেছে, সে আমাদের দুনিয়ার বাইরে আরও একটি দুনিয়া আছে। সেটা হলো অন্ধকার দুনিয়া। সেই অন্ধকার দুনিয়ার যে বাদশাহ, তারই এক বিশ্বস্ত অনুচর তোমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। কিন্তু কিন্তু কেন? অসুরগণ পুনরায় পৃথিবীতে আক্রমণ করার ষড়যন্ত্র শুরু করেছে, আর এর নেপথ্যে রয়েছে অন্ধকার সুর। অন্ধকার সুর? হ্যাঁ, অন্ধকার সুর। এই হচ্ছে সেই বাদশাহ। যবে থেকে অন্ধকার সুর জাগ্রত হয়েছে, তবে থেকে পৃথিবীর বুকে ঘনীভূত হয়েছে বিপদের মেঘ। এর পূর্বাভাস অনেক আগেই হয়েছিল। কিন্তু অন্ধকার সুর জেগে উঠল কি করে? সে অনেক বড় কাহিনী, অন্য কোনো দিন বলবো। কিন্তু এখন আমাদের এই অসুরকে প্রতিহত করতে হবে, আর এটা তখনই সম্ভব পড়াবে যখন সে শান্ত হবে। কারণ এর নাম হচ্ছে রাগাসুর। এ সব সময় রাগান্বিত অবস্থায় থাকে। কথিত আছে, রাগাসুরকে রাগান্বিত অবস্থায় কখনোই মারা যাবে না, এমনই নাকি বিধান আছে। তাহলে শান্ত করব কি করে? ওই যে বললাম, ভোগ দিতে হবে। সে তোমার কাছে ভোগ চেয়েছে, এমন কোনো ভোগ যা তাকে তুষ্ট করতে পারে।
এখানেও একটা বিষয় আছে